এই যে তোরা যারা বলছো না মুস্তাফিজ কি পারে বাঙালিরা কি পারে, তোদের কাছে দেখাবো দেখ মুস্তাফিজ কি আর বাঙালিরা কি পারে। তোমরা জাস্ট একটা জিনিস দেখো, কলকাতা যে একটা পেজ আছে, যে পেজের মাঝে 18 মিলিয়ন ফলোয়ার ছিল, লাস্ট 2 দিনে 1 মিলিয়ন ফলোয়ার কমে গেছে। আর জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা জাস্ট এই জিনিসটা দেখো আর বাঙালিরা কি পারে এটা তোরা দেখ। এই দেখো কলকাতার লাস্ট 2-3 দিনে যদি পোস্টগুলো তোমরা দেখো, এই যে নিচে একটা পোস্ট দেখো, এই 5 ঘন্টাকে একটা পোস্ট করছে, যেই পোস্টের মাঝে লাইক 12,000 রিয়েক্ট পড়ছে, ওইখানে দেখো 8,000 রিয়েক্টই হাহা রিয়েক্ট পড়ছে। ঠিক আছে, শুধু তাই না, আমি তোমাদেরকে দেখাই আরো বড় পোস্ট যেগুলোর মাঝে আরো বড় বড় রিয়েক্ট করছে। এই যে দেখো, ওই একদিন একটা কলকাতার পেজ থেকে একটা পোস্ট করে, যে পোস্টের মাঝে 40,000 রিয়েক্ট। ঠিক আছে, 40,000 রিয়েক্টের মাঝে তোমরা যদি দেখো ভাই, 40,000 রিয়েক্টের মাঝে 24,000 রিয়েক্ট, 24,000 রিয়েক্ট জাস্ট হাহা রিয়েক্ট। ঠিক আছে, তারপর দেখো নিচের পোস্টগুলো দেখো, এই যে একটা পোস্ট করছে ওরা একদিন আগে একটা পোস্ট করছে, যে পোস্টের মাঝে রিয়েক্ট পড়ছে 50,000। ঠিক আছে, 50,000 রিয়েক্টের মাঝে দেখো 35,000 রিয়েক্ট হাহা রিয়েক্ট পড়ছে। ঠিক আছে, হাসি রিয়েক্ট পড়ছে। আর আর যদি দেখো আর 14,000 রিয়েক্ট পড়ছে রাগের রিয়েক্ট। ঠিক আছে, তুমি দেখো এখানে 50,000 রিয়েক্ট পড়ছে, ওইখান থেকে 45,000 রিয়েক্ট এসেছে বাঙালিদের হাহা রিয়েক্ট আর রাগের রিয়েক্ট। ঠিক আছে, শুধু তাই না, এর থেকে বড় পোস্ট যদি তোমরা দেখো, এর থেকে বড় পোস্ট যদি নিচে আসে, ওই যে একটা প্লেয়ার সেখানে 90 রান করছে, ওরে তারা কংগ্রেচুলেশন জানাইছে। ঠিক আছে, ওই পোস্টের মধ্যে রিয়েক্ট পড়ছে প্রায় 60,000 রিয়েক্ট পড়ছে। ওই 60,000 রিয়েক্টটা দেখো তোমরা, 40,000 রিয়েক্ট হাহা রিয়েক্ট আর 23,000 রাগের রিয়েক্ট। ঠিক আছে, এগুলো বাঙালিদের কাজ, বাঙালিরা কি পারে দেখ। তাদের যে IPL 1 লাইক আসলে, ওই 1 লাইকই আসতো, লাভ রিয়েক্ট আসতো বা কেয়ারিং রিয়েক্ট আসতো, যেগুলা বাঙালিরা দিত, সবকিছু হয়তো মুস্তাফিজের কারণে, বাঙালিদের কারণে। ঠিক আছে, লাস্ট টাইমে তোমাদেরকে আরেকটা পোস্ট দেখাবো। ঠিক আছে, ওরা 3 দিন আগে একটা পোস্ট করছে, যেই পোস্টটা ছিল কলকাতা নাইট রাইডার্স স্কট আপডেট। ঠিক আছে, ওইখানে তোমরা মানে ওদের মনে হয় হাইস্ট, এই ইদানিং লাস্ট কয়েকদিনের মাঝে হাইস্ট রিয়েক্ট করছে। ঠিক আছে, ওইখানে যদি দেখো ওই রিয়েক্টগুলোর মাঝে 2,05,000 রিয়েক্ট করছে। জাস্ট আমি তোমাদেরকে দেখাবো বাঙালিরা কি পারে, আর তোরা দেখ বাঙালিরা কি পারে দেখ। এই 2,05,000 রিয়েক্টের মাঝে 1,40,000 রিয়েক্ট পড়ছে, 39,000 রিয়েক্ট পড়ছে জাস্ট রাগের রিয়েক্ট। ঠিক আছে, এটা মানে পছন্দই হয় না মানুষের। আর 40,000 রিয়েক্ট পড়ছে হাহা রিয়েক্ট। এখন তোমরা দেখো 40,000 আর 1,40,000 মানে 2 লক্ষ লাইকের মাঝে, 2 লক্ষ রিয়েক্টের মাঝে 1,80,000 রিয়েক্ট জাস্ট হাহা আর রাগে। ঠিক আছে, এটা পছন্দ করে না, এইটা হচ্ছে বাঙালিদের পাওয়ার। ঠিক আছে, এই যে রিয়েক্ট গুলো পড়তেছে না, হাহা রিয়েক্ট পড়তেছে না, এইটাও কিন্তু মুস্তাফিজের জন্যই পড়তেছে। ঠিক আছে, মুস্তাফিজ যে কি তোরা বুঝোস তাই, মুস্তাফিজের অপন্ন আমরা চুপ করে বসলাম, এখন আবার আমাদের পোস্টের কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্ট করস ভাই, এটা খাম খেয়ে লিবাইছস। এই তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। ওরা নিচে কমেন্ট করতেছে না বাঙালিরা কি পারে, মুস্তাফিজ কি, ওদেরকে দেখাই দাও মুস্তাফিজ কি আর বাঙালিরা কি পারে। ঠিক আছে, আবার এখন তো নিউজ চ্যানেলে খালি একটা পোস্টই সবাই করতেছে, যে কলকাতার পেজ থেকে, ইনস্টাগ্রাম আইডি থেকে নাকি তাদের ফলোয়ার শুধু কমতেছে। ঠিক আছে, আরো কমবো। তোমরা গাইস এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, আর তাদেরকে দেখাই দাও হ্যাঁ বাঙালি কি পারে আর মুস্তাফিজ কি ছিল। ঠিক আছে, জাস্ট বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও।